মাহফিলের আয়োজনটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবেন, দাউদ রে, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলাম। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কাছে গিয়ে যখন তেলাওয়াত করতেন, সমস্ত নদীর মাছগুলো পাড়ে আসিয়া যাইত। সমস্ত নদীর মাছগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সমস্ত মাছগুলো থমকে দাঁড়াইয়া যাইত। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দাউদ, এত মধুর কণ্ঠ আমি তোমাকে দিয়েছিলাম, আজকে তুমি এই মাহফিলের মধ্যে তোমাকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। এরে দাউদ, জান্নাতীদের সামনে তুমি তেলাওয়াত করো। এমনিতেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে। এমনিতেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করে দিবে, এত মজা, এত মজার তেলাওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কণ্ঠে তেলাওয়াত করবে, আর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের কণ্ঠ বের হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের আওয়াজ বের হবে, 70 প্রকারের কণ্ঠ বের হবে, সুমধুর 70 প্রকারের কণ্ঠ বের হবে। সমস্ত জান্নাতীরা নাচতে শুরু করে দিবে, সমস্ত জান্নাতীরা নাচতে শুরু করে দিবে, হাহাকার করতে শুরু করবে। এমন একটা পাপ সৃষ্টি হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। এমনিতে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক রে, তেলাওয়াত বন্ধ করবেন না গো মালিক, তেলাওয়াত বন্ধ করবেন না। এত মধুর তেলাওয়াত, এত মধুর কণ্ঠে তেলাওয়াত আর জীবনে কোনোদিন শুনি নাই। এমনিতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তেলাওয়াতটা করবে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, হাজার হাজার বছর পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে। আর সমস্ত জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, দাউদ থাম 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 রে দাউদ, থেমে যা। এমনিতে জান্নাতীরা বলবেন, মালিক রে, তেলাওয়াত থামানো যাবে না, এত মধুর তেলাওয়াত শুনতেই মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, আরো কি মধুর কণ্ঠ শুনতে চাও নাকি? আরো কি মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও নাকি? এমনিতে জান্নাতীরা ডাক দিয়া বলবে, এরে মালিক, এর চেয়ে মধুর কণ্ঠ আর কি হতে পারে? একটা কণ্ঠ দিয়ে 70 প্রকারের আওয়াজ বের হয়, এর চাইতে মধুর কণ্ঠ আর কি হতে পারে? এর চাইতে মধুর কণ্ঠ আরো আছে নাকি? এমনিতেই লক্ষ্য করে বলবে, ও জান্নাতীরা, শোনো শোনো শোনো, যেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমার দাউদ তোমাদের সামনে উপস্থাপন করেছে, যেই নবীর উপরে ওই কোরআনকে নাজিল করা হয়েছে, ওই নবীর কণ্ঠে যদি তেলাওয়াত শুনো, ও জান্নাতীরা, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মজা তোমরা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কোরআনকে যে নবীজির উপর আল্লাহ নাজিল করেছেন, এই নবীর কণ্ঠে যখন তেলাওয়াত করা হবে আমার ভাইয়েরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করবে, ও আমার বন্ধু, ও সাইয়্যিদুল মুরসালিন, ও আকা নবী, মাসুক নবী, ও মাহবুব নবী, আপনাকে আমি প্রধান অতিথি হিসাবে, প্রধান মেহমান হিসাবে এই মাহফিলে আমি আপনাকে আহ্বান করেছি।
আমি আপনাকে অ্যাড হওয়ার জন্য আহ্বান করেছি। ওগো আমার পয়গম্বর, আপনার সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে থাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতেই নবীজি তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করবে, এমনিতেই জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, আর লক্ষ্য করে বলবে, মালিক রে, এত মজার কণ্ঠ, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত। দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছিলাম, এক কণ্ঠে 70টা কণ্ঠ হয়েছিল, এক কণ্ঠে 70টা আওয়াজ বের হয়েছিল। এর মালিক এমন তেলাওয়াতে কোন উপস্থাপন করেছেন যেই তেলাওয়াতের মজা এর চাইতে 1000 কোটি গুণ বেশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, এমনিতে লক্ষ লক্ষ বছর চলে যাবে। কিতাবের মধ্যে এসেছে সমস্ত জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, কোনো খোঁজ থাকবে না, অচেতন হয়ে যাবে তেলাওয়াত শোনার পরে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, ও বন্ধু, আপনার তেলাওয়াত থামান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতীরা, এই মুহূর্তে আমার নবীর তেলাওয়াত বন্ধ করে দেওয়া হবে। এমনিতেই জান্নাতীরা লক্ষ্য করে বলবে, ওগো মালিক, এত মজার তেলাওয়াত আপনি শুনাইতেছেন, এত মজার তেলাওয়াত তারা করতেছে, এর চাইতে মধুর তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি নাই। ওগো আল্লাহ, আপনার কাছে আবদার হলো, তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত চালায়া যান, এত মধুর কণ্ঠ আর কোনোদিন শুনি নাই। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, শোনো শোনো শোনো, এতদিন পর্যন্ত আমার দেওয়া কণ্ঠ দিয়ে তোমরা তেলাওয়াত শুনেছো। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছিলাম, আমার রাসূলকে আমি কণ্ঠ দিয়েছি, যত সমস্ত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কণ্ঠ দিয়া থাকি। এরে জান্নাতীর দল, আজকে তোমরা আমি মহান আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? ও জান্নাতীরা, এতদিন পর্যন্ত তেলাওয়াত শুনেছো, যেই কণ্ঠ আমি দান করেছি, আমার দানকৃত কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুনেছো। ও জান্নাতীরা, আমি আল্লাহর স্বয়ং কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে চাও? তখন সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, অবশ্যই আপনাকে দেখার আগ্রহ ছিল, আপনাকে দেখে ফেলেছি, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে যেই তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতটাই হলো সূরা রহমানের তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম, সূরা রহমানের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন জান্নাতীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করবে। জান্নাতীরা ডাক দিয়া বলবেন, মালিক, এতদিন পর্যন্ত আপনার দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনেছি, আজকে আপনার স্বয়ং নিজ কণ্ঠে তেলাওয়াত শুনবো। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে সূরা রহমান কিভাবে তেলাওয়াত করবে? আমরা পড়ি, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ সেদিন একটা শব্দ বাড়ায়া দিয়ে পড়বে, আনার রহমান আল্লামাল কোরআন।
আর রহমান শব্দের অর্থ হলো, রহমান হলো উনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পড়বে আনার রহমান, আনা শব্দের অর্থ হলো আমি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ও জান্নাতীরা, এতদিন তোমরা তেলাওয়াত করেছো, রহমান হলো উনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে আমি পড়লাম আনার রহমান, ওই যে কইতা রহমান হলো উনি, আমি সেই রহমান। আনার রহমান, আমি হলাম সেই রহমান, যেই রহমান কোরআন শিক্ষা দিয়েছি, যেই রহমান মানুষ সৃষ্টি করেছি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমান তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা হেলে দুলে পাগল পাড়া হয়ে যাবে। এত মজা, এত মজার তেলাওয়াত পৃথিবীর জমিনে আর কোনোদিন শুনি নাই। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করে দিবে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতীর দলেরা, তোমরা তো তোমাদের বাড়ি ঘর থেকে চলে এসেছো, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য অপেক্ষা করতে আছে, তোমরা কি বাড়িতে যাইবা না? এমনিতে জান্নাতের দলেরা লক্ষ্য করে বলবে, মালিক রে, বাড়িতে যাব কিভাবে? এত সুন্দর সুন্দর তেলাওয়াত আপনি উপস্থাপন করতেছেন, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনলাম, আপনার স্বয়ং নিজ কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত ছেড়ে কোথাও যাওয়া যায় না। এমনিতে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, যাও তোমাদের বাড়ি ঘরের মধ্যে চলে যাও। ও জান্নাতীরা, যাও তোমাদের বাড়ি ঘরে চলে যাও। আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম, সব ওয়াদা আমি আল্লাহ পূরণ করেছিলাম। একটা ওয়াদা, একটা নিয়ামত বাকি ছিল, যেই নিয়ামতটা হলো দিদারে এলাহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আত্মপ্রকাশ করব, তোমাদের সামনে দেখা দিব। এই নিয়ামতটা, এই ওয়াদা আমি করেছিলাম, ওয়াদা পূরণ করি নাই। আজকে তোমাদের সামনে এই ময়দানে মাসজিদে মাহফিলের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সামনে আত্মপ্রকাশ করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই সূরা রহমান বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।